আলোচনা করব নাউন নাম্বার। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাউন কিভাবে চিনব। নাউন আর্টিকেলের পরে বসে এবং প্রিপজিশনের পরেও বসে। এবার আমরা শিখবো হলো হোয়াট ইজ নাউন নাম্বার। নাউন নাম্বার কি? একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। এবার আমরা এখানে কিছু রুল লিখেছি। প্রথম রুল কি লিখেছি? নাউনের শেষে এস ইয়েস, নাউনের শেষে এস ডবল এস সিএস মানে এটা উচ্চারণ হয় চর মতো, এবং এস এইচ জেড এবং এস থাকলে, নাউনের শেষে কি থাকলে, নাউনের শেষে প্রথম রুল, রুল নাম্বার 1 বিশ্লেষণ করব। রুল নাম্বার 1 কি হবে? নাউনের শেষে যদি এস ডবল এস সি এইচ এর উচ্চারণ হবে, বাংলা এর উচ্চারণ চ এর মতো হয় যদি, বোঝা গেল, এবং এস এইচ জেড এবং এক্স থাকলে এরপরে ইয়েস যোগ করে আমরা প্লুরাল করব। ওকে, এক্সাম্পল সিঙ্গুলার প্লুরাল, আর এখানে প্লুরাল। যেমন প্রথমটা লিখছি ট্যাক্স, কি হবে ট্যাক্স। দ্বিতীয় আমরা লিখলাম বক্স, কি হবে বক্সেস। এরপর হবে সুইচ, সুইচেস। এরপর কি আসলে দেখো আমাদের চার্জ, সার্চেস। এরপর আমাদের আসবে ওয়াশ। এবার যেটা মেইন আমি তোমাদের বলতে চাচ্ছিলাম, ওয়াশ। দেখো ওয়াশেস, এই দেখো সিঙ্গুলার প্লুরাল করতে গেলে ট্যাক্স নোট করবো, কিন্তু প্রথম ফার্স্ট রুল আমরা করছি যে নাউনের শেষে এস এস এইচ ডবল এস সি এইচ জেড এক্স থাকলে ইএস দিয়ে আমরা প্লুরাল করব। বক্স বক্সেস, সরি ট্যাক্স ট্যাক্সেস, বক্স বক্সেস, সুইচ সুইচেস। এবার দেখো এই দেখো সিএইচ রয়েছে, কি হয়েছে সুইচে সিএইচ রয়েছে, আমরা কি যোগ করলাম, ইএস যোগ করলাম, বোঝা গেল। আমরা কিন্তু ইএসটা যোগ করেছি। সুইচেস, ওকে, সুইচ সুইচেস। তারপর দেখো আবার সিএইচ আছে, এটা কি হলো আমাদের সার্চ, সার্চেস, ওয়াশ ওয়াশেস। এটা দেখো আমি কেন বললাম যে উচ্চারণ যদি চর মতো হয়, তাহলে স্যার আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে উচ্চারণ চর মতো হবে, কিন্তু স্টমাক বানানে দুটো মুসলাম নোট করে নেবে কিন্তু সবটা। এবার দেখো স্টমাক বানানে এস টি ও এম এ সি এস, স্টমাক। স্টমাক মানে হচ্ছে পাকস্থলী, স্টমাক বানানটা বাংলায় আমি লিখে দিচ্ছি স্টমাক। এই স্টোমাক কি উচ্চারণ হয়েছে চর মতো, এটা উচ্চারণ হয়েছে পর মতো, বোঝা গেল। আবার এখানে ওয়াশটা লিখলাম ডাব্লিউ এ পি সি এস, এটা উচ্চারণ কি হচ্ছে ওয়াশ চর মতো, এর ক্ষেত্রে কি হবে ইয়েস হবে। ওকে, বোঝা গেল কোনটা পর মতো, যদি উচ্চারণ চর মতো হয় সেক্ষেত্রে কিন্তু ইয়েস হবে। এটা রুল 1। এবার আমরা আসবো রুল 2। রুল গুলো পাশে লেখা রয়েছে, সুন্দর করে লিখে নাও, এক্সাম্পল গুলো লিখে নেবে, বুঝতে সুবিধা হবে। এরপর আসছে রুল 2। রুল 2, রুল 2 তে আমরা কি লিখছি দেখো, রুল 2 তে আমাদের লেখা হয়েছে বেশিরভাগ নাউনের শেষে ও থাকলে, বোঝা গেল, বেশিরভাগ নাউনের শেষে যদি ও থাকে, বেশিরভাগ নাউনের শেষে যদি ও থাকে তাহলে প্রমাণ করতে ইএস যোগ করতে হয়। স্যার আমরা প্রথম রুলেও পড়েছিলাম যে যদি এস এস এইচ সি এইচ থাকে সেক্ষেত্রেও প্রমাণ করতে ইএস ব্লক কি কি থাকলে আমরা লিখে দিলাম, কিন্তু এস এস এইচ
সিএইচ, এটা চর মতো উচ্চারণ, ব্যাকরণে আমি চ লিখছি কিন্তু ভালো করে খেয়াল করবা, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সিএইচ বা এক্স জেড, বোঝা গেল? বোঝা এক্স জেড, এগুলো থাকলে কিন্তু আমরা ইএস দিই। এবার বলেছে যে আমরা যদি ও থাকে বেশিরভাগ নাউনের শেষে, ও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ভাবের শেষে ইএস যোগ করে আমাদের প্লুরাল করতে হয়। তাহলে আমি যেমন তোমরা হিসেবে দেখো সিঙ্গুলার, এই যে প্লুরাল, এখানে আমাদের উদাহরণ হিসেবে দেখো ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। এর ক্ষেত্রে কি হবে? ম্যাঙ্গোস, MANGOES, ম্যাঙ্গোস। ইকো, ECHO, ইকো, এর ক্ষেত্রে কি হচ্ছে? ইকোস। তারপরে ধরো ফটো, ব্যতিক্রম হবে সেটা। এরপর আমাদের আসলো হিরো, ACRO, হিরো, কি হবে? হিরোস। নোট করো কিন্তু সব। হিরো, হিরোস, এইগুলো হয়। এবার স্যার আমাদের কিছু ব্যতিক্রম আছে। কোনটা? যেরকম ব্যতিক্রমটা তোমরা লেখা রাখো, একটু কোনো সময় দেবে লেখার জন্য। ব্যতিক্রম, ব্যতিক্রম কি স্যার? ব্যতিক্রম হলো আমাদের ধরো কমান্ডো। আর ব্যতিক্রম বোঝাচ্ছে তো, যে যদি এই যে ম্যাঙ্গো ও থাকে লাস্টে, ম্যাঙ্গোস হয়েছে ও থাকলে তার ব্যতিক্রম, এর এর পিছনে ব্যাপারটা ও হয়েছে, কমান্ডো, এই যে ও রয়েছে, হ্যাঁ, তো এটা কি হবে স্যার? এটা হবে স্যার কমান্ডোস, অনলি এস। এরপর ধরো ফটো আমরা লিখি, তোমরা দেখতে পাবো যে অনেক সময় ফটোস বলে লেখা থাকে, গ্যালারিও থাকে, ফটোস থাকে, ফটোস এস হয়েছে লাস্টে, বোঝা যাচ্ছে। লোগো, কি থাকবে? লোগোস। তারপরে পিয়ানো, পিয়ানোস, এগুলো সব ব্যতিক্রম কিন্তু, হ্যাঁ, নোট অবশ্যই করে রাখবে। পিয়ানোস। রাশিও, কি হবে? রাশিওস। ওকে, বড় হাতে আরো দেওয়া যেতে পারে, অত অসুবিধা নেই। ওকে, বোঝা গেল এর মধ্যে ব্যতিক্রম। কোনগুলো ব্যতিক্রম বোঝা গেল? আমরা বললাম কি ম্যাঙ্গো, ও ও থাকলে, যে বেশিরভাগ নাউনের শেষে ও থাকলে, এস বা ইএস থাকলেও কিন্তু ইএস হচ্ছে, ও থাকলেও ইএস হয়, হ্যাঁ, তাহলে কি হলো? ম্যাঙ্গো। বোঝা গেল? ভালো করে খেয়াল করো, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। হিরো, হিরোস। ইকো, ইকোস। ওকে, কমান্ডো, কমান্ডোস। এটা হলো ব্যতিক্রম। ফটো, ফটোস, এইসব ব্যতিক্রম। নেক্সট নোটটা করে নাও। আমরা নেক্সট টপিকে যাব। রুল নাম্বার 3 কি আছে? রুল নাম্বার 3 দেখো, নাউনের শেষে ডাবল ভায়েল থাকলে এস করে প্লুরাল হয়। তাহলে কি হবে? নাউনের শেষে যদি ডাবল ভায়েল থাকে, ওই শব্দের শেষে এস যোগ করে বা এস অ্যাড করে আমাদের প্লুরাল করতে হয়। ওকে, তো আমরা ভায়েল গুলো কি আমরা সেটা আগে জানবো। ভায়েল না জানলে তো হবে না আমাদের। এটা হলো রুল, আমরা লিখেছি, এটা হলো এক্সাম্পলের সাথে আমরা আলোচনা করছি। ওকে, বোর্ডের এইটুকুলো আলোচনার বিষয়। তাহলে কি ধরো ভাইল গুলো আমরা আগে শিখে নিই। ভাইল হলো আমরা জানি এ, ই, আই, ও, ইউ। এবার একটা ব্যতিক্রম প্রশ্ন আমি তোমাদের করে দিচ্ছি। এ, ই, আই, ও, ইউ, এগুলো হলো ভাইল। এ, ই, আই, ও, ইউ, 5টি ভাইল আছে। এমন একটি, এমন একটি 5টি ভাইল আছে, এমন একটি ওয়ার্ড বা শব্দ যাকে আমরা বলি। বলো তোমরা। কমেন্ট করে জানাবে। ওকে, কমেন্টে সবাই এটা লিখবে। 5টি ভাইল আছে, এ, ই, আই, ও, ইউ। 5টি ভাইল আছে এমন একটি ওয়ার্ড বা শব্দ বলো তোমরা। কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। ওকে, তোমাদের জন্য হোমওয়ার্ক। ইজ দ্য, তোমাদের জন্য, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এটা হচ্ছে রুল নাম্বার 3। 5টি ভাইল আছে। ওকে, কি বলেছে? এ, ইউ, আই, ইউ, এমন ভাইল, ভাইল থাকলে তার শেষে এস হয়। যেমন আমি বলছি, আর একটা তোমরা বলবে, সেটা তোমাদের উদাহরণ হয়ে যাবে। এটা হোম কাজ দিতে তোমাদের আমি। রেডিও, তাই কি হবে স্যার? রেডিওস। আমি অবশ্যই আলোচনা করবো পরের ভিডিওতে, কিন্তু তোমরা আগে আলোচনা বলো। রেডিওস, বি,
বিষ। কি আছে দেখো, ভায়োল আছে কিন্তু, ভায়োল থাকতে হবে, এই আই ও ইউ, ভায়োল। ওকে, ভায়োল, সবই কিন্তু ভায়োল, দেখো ভায়োল রয়েছে, ভায়োল। দেখতে পাচ্ছ তো, একটা শব্দের ভিতরে দুটো ভায়োল থাকে, কিন্তু এমন একটা শব্দ যেখানে 5টি ভায়োল আছে, সেটা তোমাদের মত বোঝা গেল 3 নম্বর রুল। বা 4 নম্বর রুল কি বলছে, 4 নম্বর রুল কি বলছে সেটা দেখো। 4 নম্বর বলছে হলো যে নাউনের শেষে ওয়াই থাকলে, বোঝা গেল নাউনের শেষে যদি ওয়াই থাকে, ভালো করে পড়ো 4 নম্বর রুলটা দেখো। 4 নম্বর রুলটা দেখো, আমাদের কি বলেছে, নাউনের শেষে ওয়াই থাকলে, বা ইম্পর্টেন্ট, নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর আগে যদি বা পূর্বে যদি কনসোনান্ট থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আইএস বসে, আইইএস এটা বসবে। তাহলে এমন কিছু এক্সাম্পল আমরা দেবো, কারণ এখানে এক্সাম্পল নিয়ে আলোচনা করছি আমরা। তাহলে কি হবে দেখো, তোমাদের আমরা বলছি যেরকম সিআইটি ওয়াই, বোঝা গেল। তারপরে দেখো কি হবে এখানে, সিআইটি ওয়াই ইএস। আমি একটা দিয়ে বোঝাচ্ছি, তারপর আগে আমি কিছু লিখে দিচ্ছি তোমাদের। সিইউ এন কান্ট্রি, টি আর ওয়াই, কি হচ্ছে সিও ইউ এন টি আর আই ই এস। আর একটা লিখে নাও, এ আর এম ওয়াই, কি হয় বলো, আর্মি, আর্মিস। আরো লেখো, যেগুলো প্রচলিত শব্দ, যেগুলো আমাদের ভুল হয় সাধারণত, সেগুলো আমরা দিচ্ছি কিন্তু। বেবি, কি হয়, বেবিস। লেডি, কি হবে, লেডিস। এবার আমি ওগুলোর মধ্যে আসবো, যে নাউনের শেষে ওয়াই থাকলে, ওয়াই এর আগে কনসোনান্ট থাকলে, ওয়াই এর পরবর্তীতে আইএস হয়। তার মানে কি, আমাদের এখানে কি শিখতে হবে, নাউনের কনসোনান্ট, তাহলে কি কনসোনান্ট, এ ই আই ও ইউ, স্যার এগুলো কি কনসোনান্ট না, এগুলো বাদে যা রয়েছে বাকি সব কনসোনান্ট। নোট করো। ওকে, তাহলে সিটি কি রয়েছে পূর্বে, কনসোনান্ট, সিটিস। বেবি কি রয়েছে পূর্বে, কনসোনান্ট, বেবিস। কান্ট্রিজ কি রয়েছে দেখো এর পূর্বে, কনসোনান্ট, কি রয়েছে, কনসোনান্ট, লেডিস। আর্মি, এম কি রয়েছে, কনসোনান্ট। ওকে, নেক্সট। এবার যেটা লিখতে যাচ্ছি আমরা, সেটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্যার এগুলো এতক্ষণ যেগুলো করছি সেগুলো ইম্পর্টেন্ট না, সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এখন যেটা আমরা শিখবো সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমার রুম থেকে বুঝতে পেরেছো আমরা এখন কি আলোচনা করতে যাচ্ছি। তার আগে আমি লিখলাম কাফ, তারপর কি লিখলাম, হাফ। তাহলে স্যার প্রশ্ন হচ্ছে, আপনি তো বললেন রুল শিখাবেন, রুল তো বলছেন না, রুল শিখাবো নাকি এক্সাম্পলের দিক যাবো। ওকে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওল্ড, আর একটা লিখে নাও। এবার আমরা ব্যতিক্রম তো লাগবেই সবসময়, সবকিছুর একটা ব্যতিক্রম আছে। আগেও শিখেছি, এখনো শিখবো। এবার বলুন রুলটা, নাউনের শেষে এফ কিংবা এফ ই থাকলে তার পরিবর্তে ভিইএস হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। ওকে, যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো এনিওয়ান। দেখো কি আছে, প্রথমটা কাপ, কাপ কি রয়েছে, আমাদের রুল কি বলছে, রুলটা সহজ কিন্তু ইম্পর্টেন্ট করে বলছে, সেটা দেখো মুখস্থ করে নাও। দেখো নাউনের শেষে এফ বা এপি থাকলে তার পরিবর্তে ভিইএস বসে, তাহলে এই যে ভিইএস কাপ, কি হবে এটা বলতো, কাপ। এই যে এফ উঠে যাবে, এফ এর পরিবর্তে হয়ে গেল ভিইএস। ওকে, তা আমাদের তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ করে দেবো, এটা কি হবে দেখো, এইচ এ এল হলো এর পরিবর্তে, এর পরিবর্তে কি হবে, ভিএস হয়। তারপর এটা হলো সেলফ, এর পরিবর্তে হবে তোমাদের ভিইএস। সবকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফ, অনেকেই ভুল করে কিন্তু লাইফ, লাইফ কিন্তু তোমাদের অনেকেই এই লাইফটা কিন্তু ভুল করে। তাই আমরা এটা কি করব, এল আই ভিইএস, অনেকেই ভুল করে থিপ। এই থিপের ক্ষেত্রে দেখো সেম সেম, কিন্তু এর উপর সবই সেম হচ্ছে, ই কি উঠে যেতে হবে আমাদের, এফ উঠে যাবে, এফ উঠে গিয়ে ভিইএস। ওকে বড় গেলে বলবে
ওয়াই, এই এই যে লিখলাম সব ক্ষেত্রে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। কি হবে এটা? ভিএস ওয়াইফ ওয়াইফ। এই যে এটা কি হবে এখানটায় আমাদের এল, মানে এল তো থাকেই, ভিএস ওয়াইফস। খেয়াল করছো তো? আমাদের খেয়াল করো, এটাকে ভিএস হবে। এবার যেটা আমরা আসবে ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে যে গ্রুপ। কি হবে এক্ষেত্রে? গ্রুপস। এটা হলো আমাদের ব্যতিক্রম। এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ এগুলো করতে হবে, ইম্পর্টেন্ট। গ্রুপস, সেলফ, সেলফ, ইটিসি। ওকে, এই ক্ষেত্রে আমরা বেশি কিছু বলতে পারছি না, ইটিসি। হ্যাঁ, এবার দেখো এই সেলফ যেটায় থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এস হবে। ওকে, সরি সেলফ, সেলফ না, সেটা এক্সাম্পল মেনে দেবো, সেলফ না। তোমার আসলে ধরো কি হ্যান্ড, হ্যান্ড এইচ এ এন বি, হ্যান্ড কারচিপ, হ্যান্ড কারচিপ। এই যে চিপটা বললাম, হ্যান্ড কারচিপ, এটাও কি হবে? হ্যান্ড কারচিপস। তাহলে এই মেইন কথা হলো যে চিপস যেখানটায় থাকবে সেখানটায় হবে চিপস। ওকে, এই হলো ব্যতিক্রম। এবার আমাদের আসছিল, দেখতে পাচ্ছ লাস্ট চলে এসেছি আমরা, কি হবে? মুখস্থ করতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। ওকে, আমি কিন্তু ভিডিওর পাশেই লিখে দিচ্ছি কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুখস্থ করতেই হবে, এর কোনো গতি নাই। সেটা কি? দেখো ম্যান, এর কোনো রুল রুল নেই, বুঝতে পারছো? সিঙ্গুলার সিঙ্গুলার। হ্যাঁ, ম্যান কি হয়? মেন। ওকে, এরপর আসলে দেখো ডাইরেক্ট মেনের পর কি আসে? উম্যান আসে, উইমেন। উচ্চারণটা এখানটায় মেস মাস্ট ইম্পর্টেন্ট, উইমেন। আমি বাংলায় তোমাদের বলার জন্য লিখে দিচ্ছি আবার, উইমেন। এরপর আসলে ধরো টুথ, টিথ। দেখো মাউস, বোয়া ফিরে দেখো কি হয়? এটা উচ্চারণ লিখে দেবো আমি, মাইস। হ্যাঁ, এরপর আসলো লাউস, মাউসের পর লাউস হবে। ওকে, প্লিজ এর মানেটা বলবার সবাই আমাকে কমেন্টে। ওকে, হোমওয়ার্ক দিলাম তোমাদের। এরপর আসলো গুছ, রাজহাঁস, গুসেস। এবার যেটা ইম্পর্টেন্ট আমরা বলবো চিলড্রেন, মানে কি বলতো? বাচ্চা বা শিশু। কি হবে এখানটায়? চিলড্রেন, চাইল্ড। কথাটি অর্থ বাচ্চা বা শিশু, চিলড্রেন এর মানে বাচ্চারা। ওকে, চলো ও এক্স, অক্স কি হয়? অক্সেন। ব্যাস, এবার হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সেটাও একটু নাও। এগুলো সব ব্যতিক্রম মুখস্থ করতে হবে। ওকে, এটা হলো মুখস্থ করতে, ব্যতিক্রম মানে এগুলো মুখস্থ করতে হবে। এবার আমি তোমাদের কি বলছি সেটা দেখো। ব্যাস, ক্লাস কিন্তু শেষের দিকে। এবার আমরা শিখবো সেটা হলো যে এই যে ফিশ, এফ আই এস এস, এই ফিশ মানে আমরা জানি মাছ। ওকে, এটা হলো সিঙ্গুলার। তাহলে স্যার প্লুরাল কি হবে? তাহলে এর প্লুরাল যেটা হবে সেটাও কিন্তু হবে ফিশ, এটাও ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে কি বুঝাচ্ছে জানো? এই ক্ষেত্রে বোঝা গেল অনেক মাছ। কেন ফিশ হলো? এটা আমাদের প্রশ্ন, কেন ফিশ হলো? কারণটা দেখো, এই যে ফিশ, এখানে ধরো রুই মাছ এটা, হ্যাঁ, তাহলে রুই মাছ, তাহলে এর ভিতরে যে মাছ রয়েছে এগুলো অনেক রুই রয়েছে। ওকে, প্লুরালের কোনো চেঞ্জ নয়, বুঝতে পেরেছো? এবার রয়েছে তোমার ফিশেস। এটা হলো মানে, এর মানে হলো বিভিন্ন প্রকারের মাছ, বিভিন্ন প্রকারের মাছ। যেমন রুই, কাতল, ধরে নাও রুই, আতল, চিংড়ি ইত্যাদি বিভিন্ন প্রকারের মাছ, সেক্ষেত্রে ফিশেস। আর যদি একই মাছ বিভিন্ন অনেক হয় সেই ক্ষেত্রে হলো ফিশ বেশি থাকবে। ওকে, তাহলে আমাদের তোমাদের আমি হোম কাজটা কি দিলাম, যেটা মেন হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা, এই যে লাউস বললাম, এই লাউস মানে হচ্ছে কুকুর। অবশ্যই জানো, এটা কমেন্টে বলার দরকার নেই, এটা আমি বলে দিলাম। ওকে, এবার তোমাদের যে হোমওয়ার্কটা দিলাম সেটা, সেটা কি স্যার? সেটা হলো এ ই আই ও ইউ। পাঁচটি ভালো লাগছে এমন একটি
ওয়ার্ড বা শব্দ। কমনটি বড় সময়। যারা দেখছো, এরপর আমরা কি শিখবো? না, এটাকে বলা হয় ডাব্লিউএইচ ফ্যামিলি। ওকে, আপকামিং। স্যার আমাদের আপকামিং কিন্তু প্রোনাউন রয়েছে। অবশ্যই। ওকে, ধন্যবাদ।